ফের আক্রান্ত শুভেন্দু অধিকারীর কনভয়ে লাঠি নিয়ে হামলা, পুলিশের সামনে হামলার অভিযোগ। শুভেন্দু অধিকারী সফর ঘিরে উত্তপ্ত কোচবিহার, খাগড়াবাড়িতে বিরোধী দলনেতার কনভয়ের উপর হামলা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কোচবিহারের শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর। এখানে ধপা ধপ এটা বুলেট গাড়ি তার গাড়িতে উঠেছিলাম বলে এইখানে 20 বার বুলেট গাড়িতে নিশিতের গাড়িতে না উঠলে আমাকে মর্গে যেতে হতো আপনাকে দেখতে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এতদিন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ধৈর্য ধরে সহ্য করেছে এই বিতর্কিত বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে, কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। কুচবিহারের রাজনৈতিক সফরে গিয়ে তীব্র জনরোষের মুখে পড়লেন তিনি। গতকাল কুচবিহারে প্রচার সভায় যান শুভেন্দু অধিকারী, কিন্তু তার গাড়ি সেখানে ঢোকার সঙ্গে সঙ্গেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে লাঠি, বাঁশ, ইট পাটকেল নিয়ে তারা শুভেন্দুর গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। বিক্ষুব্ধ জনতা তার গাড়ির কাচ পর্যন্ত ভেঙে ফেলে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন আজকের এই হামলা সম্পূর্ণ পরিকল্পিত। মমতা ব্যানার্জির উস্কানিতেই তৃণমূল কর্মীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধীতিমান ভট্টাচার্য, উদয়ন গুহ, ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে যদি আমার গাড়ি বুলেট প্রুফ না হতো আজ আমাকে মর্গে যেতে হতো। তিনি আরও বলেন, পুলিশ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমাকে নিরাপত্তা দিতে। এই ঘটনার জবাব রাজ্য সরকারকেই দিতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, শুভেন্দু অধিকারী বাঙালিদের জঙ্গলি আখ্যা দিয়ে অপমান করেছেন এবং বাংলার হিন্দু মুসলিম ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন। বাংলার মাটি থেকে বাঙালিদের বিতাড়িত করার মতো ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে বিজেপির এই নেতা। এই ক্ষোভ থেকেই তারা রাস্তায় নেমেছে। আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সত্য জানুন, সত্যের পথে থাকুন। বাংলার বার্তার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।